ওনার বউ ঘরের কাজে ব্যস্ত, কিন্তু নবী যে আসছে সেদিকে তার কোনো খেয়াল নাই। ইব্রাহিম নবী এসে সালাম দিলেন, সে সালাম নেয় নাই। যখন একবার দুইবার তিনবার সালাম দিল, তখন তিনবারের সময় সালামের উত্তর নিল। ইব্রাহিম নবী বলল, ইব্রাহিম নবীর ইসমাইল নবীর স্ত্রী, তিনি জিজ্ঞাসা করলেন, হে মুসাফির আপনি কে? বলে আমার নাম পরে, তুমি আগে বললো যে একজন ব্যক্তি আসছিল, তিনি একটা কথা বলছে ঘরের চৌখাটটা যাতে পরিবর্তন করে। ইসমাইল জবিউল্লাহ যখন বাড়িতে আসে, ওই ইসমাইল নবীর স্ত্রী তাকে দেখে বলতেছে, স্বামী গো, একজন মুসাফির ব্যক্তি আসছিল, দেখতে শুনতে লম্বা চূড়া সুন্দর, কিন্তু এই ব্যক্তি বলছে আপনার ঘরের চৌখাট পরিবর্তন করার জন্য। আচ্ছা, নবীর সন্তান নবী, তার কি আর বুঝার বাকি আছে ঘরের চৌখাট পরিবর্তন করা? সে তার স্ত্রীর দিকে তাকায়া বলল, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই যে তালাকের বিধান সেইখান থেকে আসলো। যদিও আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না। স্ত্রী মন মতো না হয়, তালাক দেওয়ার একটা বিধান আছে। যাই হোক ভাইরে, আমি তো ওই ভিখারি না। আমি গানের শুরুতেই বলেছি, আজকে দয়াল লেংটা বাবার বাড়িতে আসছি। বাজানের বাড়িতে আমি একজন কাঙাল, একজন নাদা, একজন গুণাগার। আমার চাইতে নিকৃষ্ট এই দরবারে আর কেহ নাই, তাই তো আমি তার দয়া ভিক্ষা চাই। সে যদি চিৎকিত দয়া করে, আমি মামুনের আর কোনো কিছুর অভাব থাকবে না। আমি তো তার দয়ার ভিখারি। ওই যে বর্তমানে 10টা 12টা মায়ের ও গান করে, ওর সামনে যাইয়া একটু দাঁড়াও দাঁড়াও মামুন ভাই, চলন ভরে তোমায় দেখো। এমনি এখানে থাকে না, টেকা লেগে খারাই থাকে। আমি তো কেউর কাছে যে খারাই নাই, খারাইছি। আপনারা যতটুকু পেরেছেন আমাকে সম্মানিত করেছেন, আমি শুকরিয়া আল্লাহর দরবারে। ভালো আছি বাবা লেংটার দোয়ায়। আপনি ঘুরে আসছেন, আমি আপনার লোক দেখা করুন। আমি পালার পর্ব থেকে আগে একটা গান রাখি, তারপর আমার প্রতিপক্ষ গায়িকাকে তিনি একটি বন্ধনা গান করলেন, অত্যন্ত চমৎকার। সে যে সুন্দর রূপে বড় হরে বিশ্বনাগর অনন্তময়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামের পরিচয়। ওই সিন্ধু হতে বিন্দু ঝরে জীবের মূল হারিয়ে, তাই খুঁজে ফিরে সাধন ভজন, তাই তো করে আল্লাহর দাঁতের দাঁত তারা মিশিতে চায়। সরকার সাহেবা, আপনি একটু কইবেন এই মহাসিন্ধু থেকে সেদিন কি পরিমাণ বিন্দু ঝরেছিল? আরে হারা বাংলাদেশ ঘুরে তো গান গান তেল না, আজকে কিন্তু জমেলা ঘুর পাইছে। সরকার মুন্সিগঞ্জ গান গাইতে গেছি, কয় আরে ভাই কার কাছে গান গেয়ে গেল, নাইটটা খেললা পুতুলের মতো হারা না হলো সরকার। কুমিল্লা যাই বিজলি সরকার, আরে টাঙ্গাইল যাই বিজলি সরকার, মানিকগঞ্জ যাই বিজলি সরকার, জেনে যাই এই বিজলি সরকার এমন ভাবে ফসল মানে চাষ করছে, তার নাম ছাড়া আর অন্য কোনো বইটির নাম শুনি না। আমিও দোয়া করতেছি, আল্লাহ বিজলি সরকারের লোকে একটা গান দেবো। এমনি কেমনে কেমনে জানি বাইতে একদিন রাত করে ঘুমাই রয়েছি, গানের চাইয়া ভোরবেলা আমার বাদন ভাই ফোন দিছে, সরকার সাহেব 9 তারিখে গান আছে। আমি কই না ভাই, 10 তারিখে আছে। আবার এই কথা শুনি আমার আব্বা আফজাল সরকার 100 টাকা। আব্বা 100 রুপি আর যায় না, আপনারা 100 বন্ধই থাকেন। আমি বললাম না ভাই, গান করুন যাইব। তা গান কার সাথে? কয় কে বিজলি সরকার। আমি কই আরে আল্লাহ, এনো বিজলি সরকার যা পাইছি, এতদিন পাইনি, আজকে পাইছি, তুই একটা সুখ দুঃখের কথা বইলা তুই। সরকার সাহেবা, এই যে
ঝরে দেহেরও একটা কিন্তু মহাসিন্ধু, এই দেহটাও কিন্তু একটা মহা সিন্ধু। আমার জানবার বিষয়, এই দেহ থেকে যখন বিন্দু ঝরে কি পরিমাণ ঝরে এবং কোন বিন্দুতে কোন জিনিসটা পয়দা হয়। আল্লাহ নারী বানাইছে, পুরুষ বানাইছে, আবার নারী পুরুষের সমন্বয়ে বীর মুক্তিযোদ্ধা আমার এই কথা শুনে ইউনুস মাই ভান্ডারী সাহেব আমাকে 500 টাকা দিয়ে, আর এমনি আইলে খালি দেখবেন কথা ভিতরতে বাইরেই আছে। আমার গুরু ভাই, আমার আখিরাতের ভাই, আমার নিদানের ভাই ইউনুস মাই ভান্ডারী সাহেব বীর মুক্তিযোদ্ধা, তিনের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ বানাইছেন নর এবং নারী, দিন এবং রাত্র, চন্দ্র এবং সূর্য। নারী পুরুষে বানাইছে, এই নারী আর পুরুষ মিলে একটা জিনিস বানাইছে, এটা হলো হিজলা। আবার জানবার বিষয়, এই রতি যখন ঝরে কোন রতিতে হিজড়া সন্তান সন্তান হওয়ার কারণটা কি, এখানে কোনো আমরা বিষয়টা জানতে পারি না। কারণ আমি ধর্ম যে জায়গায় আমার নিশানটা মিস হইব, ওইগুলি আবার আমি করি না। সরকার সাহেব আপনি বলবেন, এই নিশানটা সই করবেন, কেন হিজড়া সন্তান হয়, কি কারণে হয়, এটা কি মহাসিন্ধু থেকে বিন্দুর কোন দোষ নাকি আপনার আমার দোষ? এই একটা কথা সঠিক সমাধান চাই। আমি পালার গান থেকে আগে আমার শ্রদ্ধেয় মরহুম সোরাব দেওয়ান সাহেবের একটি গান ইউটিউবে আমার অনেকটা ভাইরাল হয়েছিল, খাজা বাবার জীবনী, সেই গানটা করি। ধন্যবাদ সকলকে।